নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়াল আর্মি আমি সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তোমাদের বলবো। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যে পিডিএফ সমস্ত কিছু কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। সমস্ত কিছু বলবো, ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের কাছ থেকে এই ভিডিওতে আমি 50টি লাইক এক্সপেক্ট করছি। ঠিক আছে, আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই ভিডিওতে লাইক করবে। তো যারা একদম নতুন দেখছো, তো তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে টেরিটোরিয়াল আর্মি, এই টেরিটোরিয়াল আর্মি কি বা টেরিটোরিয়াল আর্মিদের কাজ প্রধানত কি হয়ে থাকে। তো সংক্ষেপে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, টেরিটোরিয়াল আর্মি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি সহায়ক সামরিক সংস্থা, যেখানে খণ্ডকালীন স্বেচ্ছাসেবকরা কাজ করে। এর প্রধান কাজ হলো নিয়মিত সেনাবাহিনীকে কিছু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সাহায্য করা, জাতীয় নিরাপত্তা, জনসাধারণকে সাহায্য করা, প্রয়োজনীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে যে এই টেরিটোরিয়াল আর্মি কি। যদি আরো ইন ডিটেলসে জানতে চাও, তো অবশ্যই তোমরা গুগল থেকে কিন্তু এর ডিটেলসটা আরো বেশি করে জানতে পারবে। ঠিক আছে, এটা একটা বেসিক ধারণা তোমাদের আমি কিন্তু দিয়ে রেখে দিলাম। এবার আসবো হচ্ছে আমাদের মেইন পয়েন্টে, সেটা হচ্ছে ড্রাফট অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইন 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টিএ গাড়ওয়াল রাইফেলস। ঠিক আছে, তো তোমাদের এখানে ডিটেলসে বলবো কি কি পোস্ট রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, র্যালি লোকেশন কোথায়, র্যালি ডেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি ডেট কবে, নিয়োগ প্রক্রিয়া, বয়সসীমা, উচ্চতা, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, সমস্ত কিছু। তো মূলত তিনটি পোস্টের এখানে রিক্রুটমেন্টের জন্য তিনটি পোস্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সোলজার জিডি জেনারেল ডিউটি, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিকে তোমাকে 45% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিকে প্রত্যেকটা বিষয় তোমাকে 33% নম্বর থাকতে হবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে কিন্তু 66টি। ঠিক আছে, 2 নম্বরে দেখো রয়েছে সোলজার চেফ কমিউনিটি এবং হেয়ার ড্রেসার। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এখানে প্রত্যেকটা বিষয় 33% নম্বর লাগবে প্রতিটা বিষয়, যেখানে শূন্যপদ আছে 3টি। তাহলে সোলজার জেনারেল ডিউটিতে শূন্যপদ রয়েছে 66টি, সোলজার চিফ কমিউনিটি এবং হেয়ার ড্রেসের টোটাল শূন্যপদ রয়েছে 3টি। তো এই হলো শিক্ষাগত যোগ্যতা এবং শূন্যপদ সংখ্যা। এরপর যদি আমি র্যালি, তো র্যালিটা কোথায় হবে, র্যালি হবে শোলমালা, তেজপুর, আসাম, এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের র্যালি হবে। র্যালি ডেট রয়েছে 11 জুন 2025 থেকে 25 জুন 2025। এখানে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সমস্ত স্টেটের কিন্তু এখানে র্যালি হতে চলেছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল র্যালি ডেটগুলো তোমাদের এখানে আলোচনা করব, যে কোন জেলার র্যালি ডেট কত তারিখে। যদি তুমি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো, তাহলে তোমার র্যালি ডেট পড়বে 19 জুন 2025। 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ। তুমি যদি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করো, তাহলে তোমার র্যালি ডেট পড়বে 21 জুন 2025। তুমি যদি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা জেলা থেকে বিলং করো, তাহলে তোমার র্যালি ডেট পড়বে 23 জুন 2025। তুমি যদি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঠিক আছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা থেকে বিলং করে থাকো, তাহলে তোমার র্যালি ডেট পড়বে 24 জুন। আশা করছি প্রত্যেকে দেখতে পেলে। তোমরা কে কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাবে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি তোমাদের কোনো ধারণা থাকে আগে থেকে থাকে, তাহলে তো ঠিক আছে। আর যারা নতুন রয়েছো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল এক্সাম, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। এবং যেখানে বয়সসীমা, উচ্চতাটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই র্যালিতে যেতে পারবে এবং সেখানে পার্টিসিপেট করতে পারবে। উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত হিল এরিয়া রয়েছে, ফর এক্সাম্পল দার্জিলিং, কালিম্পং, তুমি যদি সেই সমস্ত হিল এরিয়া থেকে বিলং করে থাকো, তাহলে তোমার উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার বললাম? ঠিক আছে। এবং আরো কিছু রয়েছে এখানে, যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, রান কেমন হয়, সমস্ত কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, এবং সর্বোপরি সবার শেষে আসি ডকুমেন্টস রিকোয়ার্ড। ডকুমেন্টসে কি কি প্রয়োজনীয়তা পড়ে, এডুকেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বলতে আমি এখানে তোমাদের বলবো মাধ্যমিকে যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে।
ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মেরিটাল স্ট্যাটাস সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট যদি থেকে থাকে, প্যান কার্ড, আধার কার্ড মাস্ট এবং 20 কপি ফটোকপি কিন্তু তোমাকে এখানে অবশ্যই আনতে হবে। এবং এখানে যেটা দেখছি নিয়োগ প্রক্রিয়া, এখানে রিটেন এক্সাম কিরূপ হয়ে থাকে, কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন আসে, সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সেখানে জানিয়ে রেখে দিব। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টে কোন কোন টেস্ট তোমাকে অবশ্যই পাস করতে হবে, সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে রেখে দেবো। এই হচ্ছে যে ফুল নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যা খোঁজো তাহলে কিন্তু এই নোটিফিকেশনটি এখনো পাবেনি। এটা কিন্তু ড্রাফট একটা অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গাড়োয়াল রাইফেলস, যেখানে ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই সমস্ত যে স্টেটের যে প্রার্থী রয়েছে তাদের র্যালি ডেট জানানো হয়েছে, ঠিক আছে। 11 জুন থেকে 25শে জুন পর্যন্ত ত্রিপুরার 8টি জেলার যে রয়েছে র্যালি ডেট কবে, সে সমস্ত প্রত্যেকটা র্যালি ডেট প্রত্যেকটা স্টেটের, বিশেষ করে জোন 3 যে স্টেটগুলো রয়েছে তার র্যালি ডেট কবে সেটা কিন্তু সেই নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন করতে হবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, উত্তর দেব। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।